ভাই আপনি যেই কাজই করবেন, আপনি ব্যবসা করেন, আপনি রাজনীতি করেন, আপনি কন্ট্রাক্টারি করেন, আপনি পিরালি করেন, আপনি মাদ্রাসার শিক্ষকতা করেন, আপনি স্কুল কলেজে চাকরি করেন, সবগুলো, আপনি কৃষিকাজ করেন, আপনি রিক্সা চালান, সবগুলার ভিতরে হালাল হারাম আপনি বাইসা চলবেন। মনে রাখবেন, আবাদত কবুল হওয়ার জন্য আমরা যে এত আবাদত করি, এই যে রাত জেগে জেগে 12টার উপরে বাজে, পৃথিবীর কোথাও এই কারবার সম্ভব হবে না, পৃথিবীর কোথাও আপনি এটা পারবেন না। কিন্তু বাংলাদেশের মানুষগুলো কত আনন্দের সাথে ঈদের মতো আনন্দ নিয়ে রাত জেগে বসে বসে দিনের কথা শুনতেছে। তো শুই না যদি কাজে না লাগান, তাহলে এই কাজ করে কী লাভ হইব কোন, কী লাভ দইব কোন? শুনলেন কিন্তু কাজ করলেন না এই অনুযায়ী। আমি বললাম নামাজ পড়বেন, আমি বললাম সবাই মিলে রোজা রাখবেন, আমি বললাম ওজনে কম দেবেন না, আমি বললাম আপনি কায়দা বুঝা জিনিসের মালের দাম বাড়াবেন না, আপনি মানুষকে প্রতারিত করবেন না, আপনি ধোকা দেবেন না, সবগুলো আপনি শুনলেন, একটাও মানলেন না, তো লাভ হইল কি? তাহলে এই রাত্রে জেগে আপনি কী লাভটা করলেন? কেন আপনি রাত জেগে আসেনও তো আলেমোলামার মুখ থেকে শুনবেন, এই অনুযায়ী নিজের জীবন রাঙাবেন, নিজের জীবন সাজাবেন। একদিন যখন মরে যাবেন, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আপনি এমন একটা জিন্দেগি করে যাবেন, আপনি যেন কবরে গিয়ে দেখেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কানা চাই নাকি চাই না? এই কাজটা সারারা জীবন এই হক্কানি পীর মাশায়েখেরা মানুষকে টাইন্না টাইন্না ওই নবীরা যেই কাজ করছে, নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, নবীর পরে নবী নাই। এটা আমরা মেনে নিলাম। এই ব্যাপারে আপনারা সবাই একমত? আমার কথা কেন সবাই একমত? এই নবীর পরে কি আর নবী আছেন? আর নবী নেই, তিনি শেষ নবী। আচ্ছা, আপনাদেরকে একটা সিহন কথা খুব মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, যতক্ষণ শুনবেন মনোযোগে। আপনি এদিকে ঘুরে বসেন আমার দিকে, যতক্ষণ, হ্যাঁ সবাই ঘুরে বসুক, যতক্ষণ শুনবেন মনোযোগের সাথে শুনবেন। ঘুমাইসা পড়লে আমার ইশারা দিবেন, কিন্তু যতক্ষণ শুনবেন। আমি এত রাত্রে কোথাও ওয়াজ করি না। পীর সাহেব হুজুর যখন আমারে ফোন দিছে, আমি বলছি হুজুর আমার আরেক জায়গায় মাহফিল আছে, আপনি যত রাতেই হোক আমার একটা আবদার, আপনি আসবেন। হুজুর বলছে আমি আর না করতে পারি নাই, কারণ এত রাত্রে আমরা যারা রেগুলার ওয়াজ করি, এত রাত্রে মাহফিল করা কষ্টকর, কারণ রাত্রে 12টার উপরে, 12:30টার মতো বেজে গেছে। যাব কখন বাসায়, ঘুমাবো কখন, কালকে আবার অনেক প্রোগ্রাম, দিনেও অনেক প্রোগ্রাম থাকে। তারপরেও সোয়ারুল একবার আসছিলাম না, তখন প্যান্ডেল ছিল, স্টেজ ছিল ওই পাশে ছিল না স্টেজ। আবার একটু ঘুরছে মাহফিলটা, নাকি আমি ঘুরালাইছি? মাহফিলে ঘুরছে, হ্যাঁ আচ্ছা। মার হাবা কন, জোরে কন মার হাবা। যেই কথাটুকুন বলছিলাম, যেহেতু শুনবেন, আসছেন এত কষ্ট করে, ভাই আপনি এই টাইমটা ঘুমাইলে তো আপনার শরীরটা একটু আরাম পাইতো। তা আপনি মেহনত করে যখন আইসে নেই, তো এই সময়টা যদি কাজে লাগাইতেন পারেন তো না লাভ, কথাটি শূন্য যদি মানতেন পারেন তো না লাভ। আপনি মনে করেন ওই যে আমি একটা কথা কইলাম, আপনি যেই হন কথাটা আপনার বিরুদ্ধে গেছে, আপনার কাছে ভাল লাগতো না, আপনি কইবেন হ্যাঁ হুজুর এই কথাটা কইলো, এটা দিয়ে কিতারে কইলো, তা আপনি কিতারে কইলো কোন ঘিরতেন? আমি তো আপনারে কইছি না, কয় না এটা আমার উপরে পড়ছে, তইলে আপনি হ্যাঁ তো সইরাইয়া পড়েন। সহজ কথা না? আপনি রাস্তাত যাইতেন লইলে সকলের লগে রিক্সা তুললা দেয়, বাড়ি খান, এরপর আপনি বুঝেন না কিরে কান্দার যাওয়ান দরকার? এরপর আপনি কেড়ে বুঝেন না যে আমার কুতুর কান্দার যাওয়ান দরকার? রিক্সা যাইতে লইলেও বাড়ি খায়, ভাত যাইতে লইলেও বাড়ি খায়, মানুষ যাইতে লইলেও হাত বাড়ি খায়। তো এত বাড়ি খাওয়ানোর পরও আপনি খালি খেড়ুয়ে জিগান আমারে ভাইরাস কেড়ে, আপনি এটা বুঝেন না যে কুতুর সাইডে গেলে আর বাড়ি খাইতেন না। ঠিক কিনা কম? আমাদের দেশের সমস্যা হয়েছে এইটা। আপনি দুষ লইয়া বইয়া রইছেন, হুজুরে কইলো কেড়ে এটা হইলো হুজুরের দোষ, আর আপনি দুষ করতেছেন কেড়ে সেই দোষ নাই। ঠিক কিনা কম? আমি সুদখুরের বিরুদ্ধে কথা কইলে তো আপনার গাও পড়তো কেড়ে, আপনি কয় হুজুর আমার গাও পড়ছে, তো অবশ্যই আপনি সুদ খান। তো সুদ খাইয়েন না তো এত সারে, সুদকে আমি হারাম করছি, সুদটা হারাম করছে আল্লাহ। ঠিক কিনা কর? তা আমরার লোকের আগুয়া লাভ কি?
রাগ হইলে আল্লাহর লগে অন্য পারলে সুদ আমি হারাম করছি না। আর নবীজি কইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল নিজের জন্ম দেওয়া ফেডে যেই মাই লইছে, যেই মার বুকের দুধ খাইছেন এই মার লগে জেনা করা। তারপরেও সুদের ওয়াজ করলো কি ইমাম সাহেবের চাকরি জায়গায়। তো নবীজি যে এতটা কথা কইলো, তো ফাললে নবীর নবুয়ত বাদ দিয়ালাম। বলে আপনি কি এর নবী, আপনি যে এতটা কথা বইয়া রইছেন, আমরা শুদ্ধ গাইব না কিছু খায়ামে, তো এই কথা কইলে আপনি রাগ হইলে হইতো না। তো ওয়াজ আপনি চিন্তা করবেন যে আমার হুজুরে যদি কথা কয়, এই বিশ্বাস রাখবেন, এই কনফিডেন্স রাখবেন আমার বোধহয় ভুল হইতে আছে, আমার শুদ্ধ হওয়া দরকার। এই মন মানসিকতা না থাকলে আপনি ওয়াজ হইয়া কোনো লাভ নাই। তো কোনো লাভ নেই। লাভ আছে? একটা লোকের এখানে 50 দিনও যদি এখনো বইয়া থাকেন কোনো লাভ হইতো না। তো আপনি আইসেনও তো নিয়ত কইরা একবারে কইছে ও তোমার কপালও ময়লা দেখা যায়, এবারে কইলো কেড়ে আপনি হেবারে 2টা ঘুষি দিয়ে বইয়া রইছেন। তো আরেকবারে দেখছে ময়লা, হেবারে কয় না থাক এবারে ময়লা লই আরো কিচ্ছু কইতাম না, জাগা মতো গেলে মানুষে যে আইসেই বহিটা কিতা করবেন, কি করবেন হেডা? এই দুনিয়াটাতে না হইলে ফারুই গেলেন গা। এই দুনিয়া কয়দিনের 70 বছর, 60 বছর, 80 বছর গেলেন গা আর কি ফারুইয়া। মনে করেন আপনারা কেউ কিছু কইল না, কিন্তু কবর যাওয়ানের লগে লগে যখন হিসাব শুরু হয়ে যাবে, আমল নামা যখন হাতে দেবে, আর আপনার এই গোনা লইয়া যখন আপনি উঠবেন, হুশ থাকবে না। তো হুশ থাকবে না। তো আপনার কবরের মাটিগুলো দূরে সরে যাবে, ডাইনে বামে মাথায় পায়ের কাছে সবগুলো মাটি দূরে সরে যাবে। আপনি মনে করবেন আরে ভালোই হয়েছে, কবরটা গুদ্দুর বড় হয়েছে, গড়িয়া ঘুমাইতাম ফারাম। এর ভিতরে দেখবেন সাইডুকুল দিয়ে একটা শুশু আওয়াজ হইয়া আইয়া সেটা এমন একটা চাপা দেবে, আপনার পুরাটা বডিটারে একটা আলুর ভর্তার মতো বানাই ফেলবে। আপনি চিৎকার করে বলবেন থাক আমি আলুর ভর্তা হয়ে থাকি, আমার যেন আর মানুষের আকৃতি দেওয়া না হয়, আমি যেমনি আছি এমনি আমার ভালো। ফেরেশতারা বলবেন না, এরকম যতদিন কবরে থাকবেন বারবার এমন করে চাপা দেওয়া হবে, বারবার সাপ এসে আপনাকে ধ্বংসন করবে। সেই দিন কারে দোষী করবেন, কার সাথে চিৎকার করবেন? বরঞ্চ আপনারা সব সময় মসজিদের ইমাম, মাহফিলের মাদ্রাসার হুজুর যারই সামনে পাবেন বলবেন যে হুজুর আমরা সাধারণ মানুষ, কোরআন হাদিসের মতো কথা বলে যাবেন, আমার বিরুদ্ধে আমার বাপের বিরুদ্ধে যাক, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? এটা বলে দেবেন যে হুজুর কথা কইতে নিশ্চিন্তে কইবেন, কোরআন হাদিস মতো কথা কইতে থাকবেন, আমরা হগলরে লইয়া শুনো, এতে আপনার কিছু আসে যায় না। দোষ আছে, পরিবর্তন হওয়ার জন্য কথা দরকার। আপনার দোষগুলো যদি কেউ না বলে, আপনার রোগের যদি কেউ চিকিৎসা না করে, আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন, আপনার কাছে কেউ ডাক্তার আসবে না, ঠিক কিনা? কোনো ডাক্তার আসবে না আপনার চিকিৎসা করার জন্য। এখন ডাক্তার ইঞ্জেকশন দিছে গেলে, হ্যাঁ বেটা ডাক্তারে দইরা বেড দিয়া দইরা কতক্ষণ ফিটটা এবার আরে বিদায় করে দিছে ডাক্তার। তো ডাক্তারের কথা আর দরকার নাই, ভাই ইঞ্জেকশনও নাই, আপনার রোগ হোক, কলেরা হোক, না হইলে ডায়রিয়া হোক, আমার আর খবর দিও না তোমরা, কারণ হ্যাঁ ইঞ্জেকশন দৌড়ে দোষ হয়েছে। আর আপনার ইঞ্জেকশন দরকার, তো ইঞ্জেকশন দিত না, কিতা দিত? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কনা আমিন। তা আমরা সরাসরি কোরআন থেকে একটু কথা শুনি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আশেপাশে কেউ কথা বললেন না, হ্যাঁ একটু সহজ করে দেন, কথা বললেন না। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা
আলিমান হাকিমা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। এই সূরার ভিতরে ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ শুরু করলেন, দেখেন কত মজা করে। ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? কারে কয়? নবীজিরে কয়। কে ডাক দিছে? সবাই একটু কথা বললেন। ঘুমাই গেছেন আপনারা? ডাক দিছে কে? কারে ডাক দিছে? নবীজিরে কোথাও আল্লাহ মোহাম্মদ কইয়া ডাক দিছে না, নাম লইয়া ডাক দিছে না। আমরা যখন বুড়া বয়সে জি ফুত হয়, দেখবেন ফুতের নাম লইতে চায় না বেড়ায়। সোনামণি, টুনটুনি, ময়না, আমার টিয়া, কত টান কয়। হ্যাঁ, আমার চান, আমার সূর্যে। সূর্য যে কইছেন তার যে কি গরম, এটা পরে না টের পাইবেন। সূর্য তো গরম বেশি। সান টান কইয়েন, সূর্য কোয়ার দরকার এতরা। আবগাইতে সূর্য বেড়ে গেলে গাতে তো সহ্য করতে পারতো না। তাইলে আদর কইরা আমরা যখন বেশি বয়সে যখন সন্তান হয়, বাপে কি তারে বুহ রাখবো না বিছনাত রাখবো না কান্দ লইয়া লাইব? আদর করে বেশি। তাইলে আল্লাহর কাছে আমার নবীর আদর এর চেয়ে কম না বেশি? আরে কথা কয় না সবাই? এর চেয়ে কম না বেশি? হুদা বেশি, হুদা বেশি। যখন নবীজি কি নবী, আমরা তো কিছু টেরে পাইছি না। হলো নবীজি যখন একেবারে দুধের বাচ্চা, তৎকালীন জমানায় বাচ্চাদেরকে মারা বুকের দুধ খাওয়াইতো না। বালা বংশের লোক যারা, আমরা দেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, মিয়াজি, বকাউল, তারপরে গিয়া ফাটোয়ারি, অনেক ইয়া আছে না, নাম আছে না, অনেক বংশ আছে। ওই জমানায় যারা বংশাবলী মানুষ, বংশাবলীর ভিতরে নবীর বংশটা ছিল সবচেয়ে সেরা। এই ছেলে, এই বসো। দিদি তামাশা শুরু করছে। এই সিফা দিয়া বা তা মনে করছে অন্য হুজুর। তা ধরতে পারছে না কোন হুজুরের মাহফিল আইছে তে। তাহলে বয়রাক জাতা দিয়া আর কেউ উঠতেন না। আমি শেষ করলে তারপরে উঠতেন। সবাই কন আমিন, জুড়ে কন আরো জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, ওই জমানায় সবচেয়ে দামি বংশের নাম হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের ভিতরে আবার সবচেয়ে দামি যে শাখারা, কুরাইশ বংশের সবাই এক সোফা না, ভুইয়া বাদ্য সকলে আর এক সোফা না। মূল যেবারতে ভুইয়া শুরু হয়েছে, মূল কুরাইশ বংশের যে মূল লোকটা, এটা হলো বনু হাসিম গোত্র। সুবহানাল্লাহ কইতেন না? একবার হলো কুরাইশ, এরপরে আবার বনু হাসিম। এখন তারা তো বংশাবলী মানুষ। নবীজি যখন দুনিয়াতে আইছে, জন্মের আগে দাপ বাড়াই লেছে। এখন তায়েফ থেকে কিছু মহিলা টহিলা আইয়া বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে। তো যেই মহিলাটা নবীজিরে নিতে আইছে, এবির নাম ছিল হালিমা। কি? হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা আইয়া সেরা দেখে যে সব বাচ্চা কাচ্চা লইয়া ধনীরা গেছে গা। এখন একটা বাচ্চা আছে, শুনছে যে এটার বাপ নাই। তো বাপ নাই শূন্য, তো আমরা লগে লগে আন্তাজ করে লাই, এই বাচ্চাটারে বসানো গেল না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। বিচার হইব যারা লগের তো উঠবো তার। আর তে না বুঝেন, আপনারা লগের তারাও বুঝেন না। হ্যাঁ, যে উঠবো তারে বুঝাইয়া বয়াই নেবেন, বুঝ না মানলে টান দিয়ে হতাই নেবেন। বিচারক বয়াই রাখছি না তে উঠে একটা লোক উঠতেন একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে বুঝের কটা কথা লইয়া যাবেন। আমিন কর, জোরে কন। তো এই বনু হাসিম গোত্রে যে নবীজি যখন ওই তায়েফতে, কথা মনে আসেনিও, তায়েফতে যে মহিলারা আইসে বাচ্চা নিত, সবাই ধনী ধনী, কার বাপ বিল্ডিং বেশি, বিল্ডিং বড়, কার বাপ আমেরিকা থাকে, কার বাপ জাপান, কার বাপ মন্ত্রী, কার বাপ এমপি, কার বাপ কন্ট্রাক্টর, এরকম ধনী ধনী বাচ্চা চাই সবাই লয়ে গেছে গা। এখন হালিমায় খবর পাইছে একটা মাত্র বাচ্চা আছে, তার বাপ নাই। শুনে সেটা বুঝ জ্বালাইছে, ওই তো না আইসিয়ে তো দুইটা টেহার লাগিয়া, তো যে তার বাপ নাই হাতে চলেছে গা, কত কষ্ট করে তিন মানুষ কইতে টেহা দিব। এরপরেও চিন্তা করছে, আচ্ছা আইসি যখন এত দূরের তে, তাহলে কুদুর চাইয়ে যাই বাচ্চাটা কীরকম। ওই যেই কথাটা কইতাম লইসলাম, যখন হালিমা ঘরে গিয়া ঢুকছে, গিয়া দেহে এই মা মেনা একটা বাচ্চা কুলো লইয়া বইয়া রয়েছে। তো হালিমা গিয়া কয়, আমি না, আমি তো আগে আইতাম পারছি না,
আমরাও গরিব মানুষ, তারও আব্বা নাই। তা আমি আইছিলাম ওই যে বাচ্চাটার কুদুর দেখতাম, দেখতে যদি পছন্দ হয় তাইলে নিলাম, আর না হইলে আমরা গরিব মানুষ কেমনে নেম কি করা। তা হালিমায় কইতেছে আপনি একটু বাচ্চাটার একটু দেখান, কুদুর দেখি। তা হালিমায় গিয়া দেখে যেরকম একটা সাদা রুমাল দিয়া নবীজির চেহারা মুবারক এমনি ঢাকিয়া রাখছে। তো যখন গিয়া কইছে যে একটু দেখান হালিমা যখন কইছে আমেনা কয় তো দেখো না, দেখলে দেখো না, কয় তো রুমালটা দিয়া রাখলে দেখি কেমনে। আমেনা টান দিয়া সুবহানাল্লাহ কইতেন না। হালিমা তখন ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ শুনো, মনে করেন আমরাও কয় ও কচুয়ার মানুষ, ও সুয়ারুলের মানুষ, শুনো শুনো শুনো। যেই মাত্র পর্দাটা রুমালটা টান দিল, আমি আবার তাকাইয়া দেখি, আমি আবার ছোট্ট শিশু মোহাম্মদের দিকে তাকাইলাম। আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমার জীবনে আমি এইরকম সোনার বাচ্চা, এমন বাচ্চা মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। এখন এই কথা শুনে মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম, ওলামায়ে কেরাম কি কয়, হালিমা যখন এই কথা কইছে, জ্ঞানী মানুষ যারা তারা কি কয়, তারা কয় হালিমা কথা কইতে বুঝ কইরা কইও, যেটা মুহে দিয়ে আইলে এটাই কন জানা। তুমি যে জিকে কইতে আছো যে এত সুন্দর বাচ্চা তুমি দেখছো না, দেখবা কেমনি? এত সুন্দর বাচ্চা আল্লাহর বানাইলে না দেখতা। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো ওয়ান পিস, মাস্টার পিস। এটা মাস্টার, এটা পাইবা কই? তুমি নাকি কোনো কফি আছে না ডুপ্লিকেট আছে? ছোট বাচ্চা হইলে হুফুরা কুলো লইয়া কয় আতে দি ফুরা ভাইসাবের মতো। সবকিছুর মতো নবীর মতো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই নবী তোমার আমার নবী, আমরা নবী চিনছি। হে নবীর আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, ও নবী। নবীজি কয় জি আল্লাহ। কয় আত্তাকাল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহ। দেখেন নবীজিরে কয়, আমি আপনার যদি কই আপনার সাল চলন করলে বেশি সুবিধার না, আপনি ওখান থেকে খালি আল্লাহরে ডরাইবেন। এবারে দেখবেন আমার কি তো কেবো জানেন না, এবারে হয়তো কইতো না ভদ্র মানুষ, এই কথাটা আমি সকলে করলে কি তো কেবো আপনি এত আগাইয়া কথা জাগা হুজুরের ওয়াজ হাঁপবেন। আরে আল্লাহ নবীরে কয় আত্তাকিল্লাহ, এই বন্ধু নবীর আদরের নবীরে কয় ও নবী। আচ্ছা এটা কি খারাপের লেগে কইছে না ভালো লেগে কইছে? না, আপনি নির্যাতন ফাইয়া আপনার তো কাফেররা নির্যাতন করব, টিটকারি মারবো, মস্কারা করব। আপনি যদি ডরাইয়া আবার অন্য কেউ ডরাইলাম, আপনি যদি পুলিশরে ডরাইলাম, আপনি যদি র্যাবেরে ডরাইলাম, আপনি গোয়েন্দারে ডরাইলাম, বিজিবিরে ডরাইলাম, আর্মিরে ডরাইলাম, তো আপনি অটল থাকতেন পারতেন না। আপনি টিটকারি মস্কারারে ডরাইলাম, টিটকারি আইব, মস্কারা আইব। সুতরাং আপনি ডরাইবেন না কেউ রে। আত্তাকিল্লাহ, আপনি শুধু ডরাইবেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা কর? আচ্ছা, এই কথাটা যদিও আল্লাহ নবীরে কইছে, মুফাসসিরিনে কেরাম কয় ও এটা হুদা নবীরে কইছে না, এটার ভিতরে আমরাও ফইরা গেছি গা। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও কইতে চাই সুয়ারুলের মানুষ রাইতের 1টার কাছাকাছি বাজ্জা জাগাইতেছে, তোমরা যে বইয়া রইছ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে, আর কেউ এটা ডরাইয়া লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজি তোমরা বিচার করতো না, জৈনপুরের হুজুরে বিচার করতো না, মেম্বার চেয়ারম্যানে বিচার করতো না, পুলিশ গোয়েন্দা র্যাবে বিচার করতো না। কিয়ামতের ময়দানে বিচার করবেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা কর? তাহলে আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে ডরাইলে লাভ হইল আপনি কিয়ামতের ময়দানে বাচ্চা যাবেন গা। কিয়ামতের ময়দানে আপনি বাচ্চা যাবেন গা, যেহেতু ডরাইয়া কাম করছেন। আচ্ছা, ডরটা কিতা? এই যে আল্লাহরে ডরাইতাম, ডরটা কিতা এটা সম্পর্কে একটু জানানোর দরকার আছে। আর ডরটা কোন বাজারও পাওয়া যায়, আমরা আগামীকালকে সকালে কেজিখানে সকলে ঘরাইনা রাখা দেন। আল্লাহর ডর আমি চকবাজার সায়াম পাইনি, আমি পাইলে আপনারা খবর দেন।
আর আপনারা দাউদ কেন্দি চাইবেন ফাননি কচুও যারা যাইবেন তারাও চাই সাসার বাজারও বড় বড় দোকান আছে পাওয়া যেতে পারে বান্যারি দোকানো টোহানো কেন ওইটা পুতো পাওয়া যাবো নাকি কই যা এবার মনে করছে পিছিয়ে দিয়া যেখানে উঠতে গেছেন এখন তো যেখান থেকে গেছেন এখন আইয়েন 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 এখন আইয়েন আগে জায়গা হয়েছে কেন উঠতে দিব তারা জায়গা দিব আইয়েন ও আইব না আইয়েন আপনারা আবার দেহ হোক গলে উঠুন না কেড়া মানুষ আইতে আছে খেরাতে ফোটা যে গেইতেছে এবারে উঠে সিফা দিয়া বইয়া থাক নমুনা কি যাইতেছে টের পাইতেছেন না আপনি হ্যাঁ মার হাবা কয় না জোরে কয় না মার হাবা